ইমানদার হওয়ার জন্য আল্লাহর সব বিধিবিধান আদেশ নিষেধ যা আছে সব বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? আর একজন মানুষ বেঈমান হওয়ার জন্য একটা বিধান অস্বীকার করতে দেরি, কাফের হতে দেরি নেই, কি নেই, ঠিক কিনা? এখন কেউ যদি বলে আমি কোরআন মানে হাদিস মানে না, আপনারা তাকে মুসলমান বলবেন না কাফের বলবেন? বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ যদি বলে আমি কোরআন মানে হাদিস মানে না, তাহলে কি? কেন কাফের? কোরআন মানে না, কি মানে না? কোরআন মানে না, কারণ কোরআনের মধ্যে আল্লাহর নবীকে মানার কথা আছে। কাকে মানার কথা আছে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও ঈমানদাররা, আতিউল্লাহ আল্লাহ তাআলার ইত্তিবা করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম যারা উলিল আমর আছে তাদের অনুসরণ করো। ব্যাখ্যায় যাচ্ছি না, এটা বুঝে যাচ্ছি যে রাসূলকে মানতে হবে, হাদিস মানতে হবে। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়া ইতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইতিল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে, দুইজনকেই বলছে, খালি আল্লাহ না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে, তাদের হাসর হবে নবীদের সাথে, মান নবীন ওয়া সিদ্দীকিন এবং সত্যবাদীদের সাথে, ওয়া শুহাদা এবং শহীদদের সাথে, ওয়া সালিহিন যারা নেককার আছে তাদের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইজনকে মানবে, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। অনেক মানুষ আছে সমাজের মধ্যে যারা বলে আমরা কোরআন মানে হাদিস মানে না, কোরআন বলে তারা কি কাফের নেই? সরাসরি কাফের, টাটকা কাফের। আমি বলতে দিই বুঝলেন, একবারে কাফের। যারা কোরআন মানে বলে হাদিস মানে না, ওরা কোরআনও মানে না, কারণ কোরআনের রাসূলকে মানার কথা আছে, কি আছে? আল্লাহ সরাসরি বলছেন মাইতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যারা রাসূলকে অনুসরণ করলো তারা আল্লাহকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সরাসরি কোরআনে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবীকে যেটা ধরতে বলে সেটা ধরো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। বুঝলেন? বুঝলেন? তাহলে কেউ যদি বলে আমি কোরআন মানে হাদিস মানে না, তাহলে এই আয়াতগুলো মানে কি? মানে না, একটা আয়াত না মানে সরাসরি কাফের। ও যত নামাজ পড়ুক, যত যাকাত দেখ, যত হজ করুক, চালে না পয়সার দাম নাই, ঠিক কিনা বলে বলে? কারণ যার ঈমান নাই, ঈমান হলো একের মতো, এক এক। আপনি এক লিখছেন, এরপরে যদি শুধু শূন্য বানান, কি বানান? শূন্য বানান, তা কিন্তু 10 হয়। এক লিখে একটা শূন্য বানালে কি হয়? 10 হয়। দুটো শূন্য বানালে, যদি আরেকটা তিনটে শূন্য বানান, বাড়তেছে কিনা বলেন? তো ঈমান হলো একের মতো। আপনি ঈমান আছে, আপনি নামাজ পড়েন, যোগ হবে। ঈমান আছে, রোজা করেন, যোগ হবে। ঈমান আছে, আপনি হজ করেন, যোগ হবে। ঈমান আছে, আপনি দান খয়রাত করেন, যোগ হবে। ঈমান আছে, আপনি শুধু সুবহানাল্লাহ বলতে দেরি, আপনার আমল নামায় যোগ হতে দেরি হবে না। কি বুঝলেন? এজন্য এই সমস্ত মানুষদের ধোঁকায় যেন পড়বেন না, এই সমস্ত মানুষের বিশ্বাস করবেন না। আমরা 18 বছরের মতো যখন থেকে লুঙ্গি ঠিক মতো করতে পারি না, তখন থেকে মাদ্রাসায় পড়ি। পুরো কোরআনের তাফসীর 2 বছর পড়ছি, ক্লাসও পড়ছি, তাও ওস্তাদের সামনে। পুরো কোরআনের তাফসীরে জানা নেই, ক্লাসও বসে পড়ছি। তা আমরা কোরআন বুঝি না। ওরা জীবনে নামাজ পড়লো না, জীবনে নামাজ পড়লো না, আলিফ বা তাসা সই করে পড়তে পারে না, আলহামদুলিল্লাহ সই করে পড়তে পারে না। ওরা বলে আমরা বলে কোরআন বুঝি না। মাথা ঠিক থাকে বলেন তো? ওরা বলে আমরা কোরআন বুঝি, কত হয়েছে? 18 বছর মাদ্রাসায় পড়ে এতদিন ধরে এখন পড়াইতেছি, পড়তেছি, পড়াইতেছি, লাগাই আছি, আমরা কোরআন বুঝি না। ওরা বলে কোরআন একটা পড়ছে, রাসূলের হাদিস মানবো না, ওই যুগের হাদিস মানবো না। কিন্তু ওর দাদা এসে কিছু বাংলা লেখছে, বাংলা ভাষা রাসূলের যুগে আছে না, এই কেবল কিছুদিন আগে আগে এটা মানা যায়, কিন্তু রাসূলের যুগে হাদিস মানা যাবে না। ওরা বলবে, আপনাকে দেখাইবে রাসূলের যুগে দেখো রাসূল তো হাদিস লিখতে নিষেধ করছিল। কেন? তো ইসলাম শুরু জামানায় হাদিস আর কোরআন এক জায়গায় মিলে যাবে, সেই জন্য নিষেধ করেছিল। কিন্তু পরবর্তীতে লিখছেন, দেখেন আল্লাহ নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু,
বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। খেয়াল করেন আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। কয়টি জোরে বলেন? আরো জোরে বলেন কয়টি? এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহ বলেন এক নম্বর হলো কোরআন রেখে গেলাম। কি রেখে গেলাম? দুই নম্বর হলো সুন্নাত রাসূলিহি। যে দুই নম্বর হলো আমরা সুন্নাত রেখে গেলাম, হাদিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা শক্ত করে ধরতে পারো লান তাদিলু, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কয়টি জিনিস আল্লাহ নবী রেখে গেছেন? সকলে বলেন কয়টি জিনিস? দুইটি জিনিস রেখে গেছেন। শুধু একটা মানবেন, একটা মানবেন না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবেন না, আপনি ঈমানদার না, আপনি একজন কাফের। আপনি কি কাফের? এটা হলো হিজবুত তাওহীদ। একটা আছে কি আছে? একটা আছে। যারাই আপনাদেরকে এরকম কথা বলবেন আমার দরকার নেই, তুমি 1 কিলো দূরে থাকো। কি থাকো? আমার থেকে 1 কিলো দূরে থাকো। তারপর চেষ্টা করলে কোরআনটা ধরে আমার কাছে নিয়ে আসো। বুঝতে পারছেন? আমি যে এই কথাটা বললাম এর দ্বারা কি আপনারা মন খারাপ করছেন? না, মন খারাপ করছেন। এটা বলার কারণে যারা সতর্ক হচ্ছে তাদের ইমানের বিপদ কি হবে? হয়তোবা এই শ্রেণীর মানুষগুলো আমার উপর বেকার হবে, আমার সাথে শত্রুতা করতে হবে, করে কোনো লাভ নেই। আমি হক কথা বলে যাবোই, আপনি আমাকে পাল্লে থাকবেন নাকি? মরতে তো হবে। মানুষ কয়বার মরে বলেন তো? আরে ভাই আসতে তোমার বাপ সাথে নাকি যখন ইচ্ছে তখন মারতে পারবে, পারবে বলেন তো? আসতে এলেন না খাতা আমার নাম গেছে, যখন মৃত্যু আমার লেগে থাকছে তখনই হবে। এই জন্য হক কথা বলেই যাবো। কি মান ঠিক কিনা শুনে বলেন? হক কথা বলতে হবে। যাই হোক একটু খেয়াল করেন, আমি যে আজকে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আমি আলোচনা শেষ করে দেবো, আজকে শেষ করে দেবো। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে দুইটা আমল আপনাদেরকে বলবো। এক নম্বর আল্লাহ তাআলার ইবাদত, দুই নম্বর পিতামাতার খিদমত। এক নম্বর কি বলেন? আল্লাহ তাআলার ইবাদত, দুই নম্বর পিতামাতার খিদমত। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত কি বলছি বলেন তো কি? নামাজ। সর্বপ্রথম কি বলে? নামাজ। এখানে যারা আছে